হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব ক্লাস 9-এর একটি লেসন 5, যেটা হলো অল সামার ইন এ ডে। কে লিখেছে? রে ব্র্যাডবেরি। তো আগে লেখক সম্পর্কে একটু জেনে নেই, তারপর পুরোটা পড়ব আমরা। দেখো, এখানে লেখা আছে রে ডগলাস ব্র্যাডবেরি, যার জন্ম 1920 সালে, মৃত্যু 2012 সালে। ওয়াজ মানে ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার। তাহলে তিনি ছিলেন আমেরিকার একজন ফিকশন রাইটার, মানে কল্পবিজ্ঞান নিয়ে যারা লেখালেখি করে, কাল্পনিক বিষয় নিয়ে, সেরকম একজন রাইটার ছিলেন অফ দ্য 20th সেঞ্চুরি। তারপরে দেখো লেখা আছে হি রোড, তিনি লিখেছিলেন সায়েন্স ফিকশন, কাল্পনিক বিভিন্ন গল্প লিখেছিলেন, ফ্যান্টাসি নিয়ে, হরর মানে ভয়ানক কিছু বিষয় নিয়ে, অ্যান্ড মিস্ট্রি হিস্টোরি, তাহলে এগুলোর সম্পর্কে তিনি লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, তাহলে এটা তার মোস্ট ফেমাস স্টোরি, মানে সবচেয়ে বেশি বিখ্যাত গল্প। এবার দ্য মার্সিয়ান ক্রনিকালস, এটাও একটা গল্প। দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এগুলো তার কিছু লেখার নাম। ম্যানি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, তাহলে তার বিভিন্ন লেখাগুলো যেগুলো কমিক বুকের মধ্যে রয়েছে, টেলিভিশনে শো অ্যান্ড ফিল্ম, তাহলে বিভিন্ন লেখাগুলোকে, তার বিভিন্ন পোড়াগুলোকে, সেগুলোকে ফিল্ম বানানো হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে, তাহলে এগুলো হয়েছে। তারপরে দেখো নিচে একটু টেক্সটটা সম্পর্কে দেওয়া আছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রা ফ্রম এ সায়েন্স ফিকশন, বলতেছে এই টেক্সটটা যেটা আমরা এখন পড়বো সেটা নেওয়া হয়েছে একটা সায়েন্স ফিকশন থেকে। হুইচ গিভস আস অ্যান ইমেজিনারি অ্যাকাউন্টস অফ লাইফ, যেটা আমাদেরকে মানে বর্ণনা দেয়, ইমেজারি অ্যাকাউন্ট অফ লাইফ মানে জীবনের বর্ণনা দেয়, জীবন সম্পর্কে, অন দ্য প্ল্যানেট ভিনাস মানে শুক্র গ্রহে জীবন সম্পর্কে আমাদের বর্ণনা দেয়। ইট টাচিংলি ন্যারেটস, এটা বর্ণনা করে, দ্য কিন মানে আগ্রহ, এক্সেপ্টেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, তাহলে ভেনাস মানে শুক্র গ্রহের বাচ্চাদের যে আগ্রহ সেটা নিয়ে বর্ণনা করে। হু এগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years, যারা মানে অপেক্ষা করে আছে যে বাচ্চাগুলো সূর্য ওঠার জন্য, 7 বছর পরে সূর্য উঠবে সেটার জন্য অপেক্ষা করে আছে। বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু 1 ঘন্টার জন্য সূর্যটা উঠবে, বেশিক্ষণ থাকবে না। দ্য ডেভিশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমেজিনেটিভ এলিমেন্টস অফ দ্য টেল, তাহলে আমরা এবার পুরাটা সম্পর্কে পড়বো, চলো পুরাটা পড়ি। তো দেখো এখানে পুরাটাই লেখা আছে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন, তাহলে বলতেছে থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডে মানে হাজার হাজার দিনগুলো সব একদম ফিল মানে পূর্ণ হয়ে গেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বৃষ্টি দিয়ে হাজার হাজার দিনগুলো পূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস্ট অফ ওয়াটার, বলছে দ্য ডেজ ওয়ার ফিল্ড মানে দিনগুলো পূর্ণ হয়ে গেছে, উইথ গাস্ট অফ ওয়াটার মানে জলের প্রবাহ দিয়ে, অ্যান্ড এন্ডলেস শাওয়ার এবং অশেষ বর্ষণ দিয়ে দিনগুলো পূর্ণ হয়ে গেছে। হেভি স্টর্মস মানে প্রবল ঝড়, কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, তাহলে বলতেছে প্রবল ঝড়ের ফলে টাইডাল মানে জোয়ারের যে ঢেউগুলো সেগুলো মানে দ্বীপের দিকে ছুটে আসতেছে, প্রবল ঝড়ের ফলে জোয়ারের ঢেউগুলো দ্বীপের দিকে ছুটে আসতেছে। এ থাউজেন্ড অফ ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, বলতেছে হাজার হাজার ফরেস্ট জঙ্গল বৃষ্টির মধ্যে একদম ক্র্যাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইম, বলতেছে আবার হাজার হাজার বার সেগুলো বড় হয়েছে, জন্ম হয়েছে সেগুলোর, টু বি ক্র্যাশড অ্যাগেন, আবার সেটা শেষ হওয়ার জন্য। তাহলে হাজার হাজার ফরেস্ট একবার শেষ হয়েছে, আবার জন্ম হয়েছে, বড় হচ্ছে, আবার শেষ হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, বলতেছে মানে এই রকমের দিন যাপন চলতেছে শুক্র গ্রহের মধ্যে, এই রকম দিন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, বলতেছে হেয়ার ওয়াজ লোকেটেড এখানে আসে অবস্থিত, দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বাচ্চাদের ক্লাসরুম, স্কুলের যে স্কুল রুম সেটা এখানে রয়েছে। বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলা এদের রয়েছে। হু কেম বাই রকেট, যারা এসেছিল রকেটের করে,
ফ্রম আর্থ, পৃথিবী থেকে যারা রকেটে এসেছিলো তাদের এখানে স্কুল রুম রয়েছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, বলতেছে দে সেট আপ এ সিভিলাইজেশন, তারা একটা সভ্যতা তৈরি করেছে ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই রেইনিং ওয়ার্ল্ড মানে বৃষ্টিপূর্ণ জগতেও তারা একটা সভ্যতা বানিয়েছে। তারপরে দেখো লেখা আছে রেডি রেডি, প্রস্তুত প্রস্তুত, নাও এখন, সুন মানে শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে, বলতেছে উইল ইট, এটা কি মানে আজকে হবে, আজকে কি হবে এটা। লুক লুক, দেখো দেখো, সি ফর ইউর সেলফ, নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, বলতেছে দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম, স্কুলের রুমের মধ্যে বাচ্চাগুলো চ্যাটার মানে কিচির মিচির করতেছে, বক বক করতেছে, শব্দ করতেছে, অ্যান্ড প্রেস মানে ভিড় করতেছে, টু ইচ আদার একে অপরকে ঠেলাঠেলি করতেছে, লাইক সো ম্যানি রোজেস মানে অনেকগুলো গোলাপের মতো দেখতে হচ্ছে, এমন করে আছে মনে হচ্ছে যেন গোলাপ। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, বলতেছে দে পিয়ার্ড মানে তারা ভিড় করতেছে, তাড়াহুড়ো করতেছে, হুড়াহুড়ি করতেছে, আউট অফ দ্য উইন্ডো মানে বাইরে জানলা দিয়ে দেখার জন্য উকি মারতেছে, টু লুক অ্যাট দ্য হিডেন সান মানে লুকিয়ে থাকা সূর্যটাকে দেখার জন্য তারা উকি দিচ্ছে জানলা দিয়ে। ইট রেইন বৃষ্টি হচ্ছে মানে বাইরে বৃষ্টি হচ্ছে। ইটস স্টপিং বৃষ্টি মানে এটা থামতেছে মানে বৃষ্টি থামতেছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চাগুলো সবাই 9 বছর বয়সের। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, যখন সূর্যটা এসেছিলো আউট মানে বাইরে, লাস্ট টাইম মানে আগের বার, 7 years ago 7 বছর আগে, দে ওয়ার টু ইয়ং তারা খুব ছোট ছিল। তাহলে এখন যদি ওদের বয়স 9 বছর হয় তাহলে 7 বছর আগে ওদের বয়স ছিল 2 বছর, তখন তারা সূর্য দেখেছিল, মনে নেই তাদের ভালোভাবে। দে কুড নট রিকল দ্য সান, তারা মনে করতে পারছে না সূর্যটাকে। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটা 2 বছর মানে 7 বছর আগে যখন শুধুমাত্র 1 ঘন্টার জন্য সূর্য এসেছিলো সেটা তাদের মনে নেই। অ্যান্ড শোড ইজ ফেস টু দ্য স্ট্যান্ড ওয়াল, এবং সূর্যটা এসেছিলো এবং তার মুখটা দেখিয়েছিল এই স্তব্ধ জগৎকে। অল ডে ইয়েস্টারডে মানে গতকাল সারাদিন ধরে, দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা ক্লাসের মধ্যে পড়েছিল সূর্য সম্পর্কে। দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, বলতেছে তারা জেনেছিল সূর্যটা কেমন একটা লেবুর মতো দেখতে, অ্যান্ড হাউ হট এবং কতটা গরম, তারা সেটা পড়েছিল এর আগের দিন ক্লাসের মধ্যে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা লিখেছে ছোটো ছোটো গল্প, এসেস মানে প্রবন্ধ, অ্যান্ড পোয়েম মানে কবিতা, অ্যাবাউট ইট সূর্য সম্পর্কে বাচ্চাগুলো লিখেছে। বলতেছে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্যটা একটা ফুল। দ্যাট ব্লুমস যেটা ফোটে, ফর জাস্ট অ্যান আওয়ার যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে সেটা ছিল গতকাল। টুডে আজকে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বলতেছে আজকে এই মুহূর্তে বৃষ্টি হ্রাস পাচ্ছে মানে বৃষ্টি কমতেছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, দ্য চিলড্রেন মানে বাচ্চাগুলো গ্যাদার জড়ো হয়েছে, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো মানে পুরু জানলার পাশে বাচ্চাগুলো সবাই জড়ো হয়েছে। হোয়াটস আওয়ার টিচার, বলতেছে আমাদের শিক্ষক মহাশয় কোথায়। শি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন। শি মাস্ট হারি, মানে শিক্ষক মহাশয়কে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, অর মানে না হলে শি উইল মিস ইট, তিনি এটা মিস করবেন, তিনি সূর্যটাকে দেখতে পারবেন না, যেহেতু সূর্য 1 ঘন্টার জন্য উঠবে আবার চলে যাবে। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, বৃষ্টি আরও কমতেছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চাগুলো ছিল আগ্রহী টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, তারা তাদের সারা জীবন এই শুক্র গ্রহে ছোটো থেকে বড় হয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years, তারা শুধুমাত্র 2 বছর বয়সের ছিল। ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন এর আগের বার সূর্য এসেছিল 7 বছর আগে, তারা শুধুমাত্র 2 বছর বয়স ছিল তখন তাদের। দে হ্যাড লং সিন্স ফরগটেন, মানে তারা ভুলে গিয়েছে এই লম্বা সময়ে, দ্য কালার মানে রংটা, অ্যান্ড দ্য হিট মানে এবং হিটটা গরমটা, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, সূর্যটার কেমন কালার দেখতে রং এবং কেমন হিট সেটা তারা ভুলে গেছে, কারণ তখন তাদের বয়স ছিল 2 বছর। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, দে প্লেড মানে তারা খেলা করেছিল বাচ্চাগুলো, ইন দ্য ইকোয়িং টানেল, ইকোয়িং মানে প্রতিধ্বনিত হওয়া
সুড়ঙ্গের মধ্যে অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, মানে মাটির ভিতরে যে শহরটা তারা থাকে মাটির ভিতরে, সেই মাটির ভিতরে শহরের যে সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গের মধ্যে তারা খেলা করতো। অ্যান্ড স্যাং এবং গান গাইতো অফ দ্য সামার অ্যান্ড দ্য সান, এবং গ্রীষ্মকাল এবং সূর্যের তারা গান গাইতো। দ্য রেইন স্টপ, বৃষ্টি এবার থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মানে মনে হচ্ছে বৃষ্টি থেমে গেল, তারপরে মনে হচ্ছে যেন একটা হারিকেন মানে একটা যে ঘূর্ণিঝড় সেটা তার শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশন, সেখানে কোনো গতি ছিল না, অর ট্রিমর, কোনো কম্পন ছিল না, বাট পিস, মানে শুধু শান্তি ছিল সেখানে বৃষ্টি থামার পর। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, বলতেছে মানে পৃথিবীটা যেন, জগৎটা যেন একটা স্থিরভাবে থেমে গেছে পুরো জগৎটা। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, মানে নিস্তব্ধতা, চুপচাপ এতটা বিপুল, ওয়ান উড ফিল, মানে কেউ অনুভব করতে পারবে, অ্যাজ ইফ যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, মানে মনে হচ্ছে যেন এতটাই সেখানে শান্তি ছিল, এতটাই চুপচাপ, কোনো শব্দ নেই, এতটাই নিস্তব্ধতা ছিল, মনে হচ্ছে যেন মানে আমরা যদি আমাদের কানগুলোকে বন্ধ করে রাখি তাহলে যেমন হয় সেরকম চুপচাপ ছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বলতেছে বাচ্চাগুলো পুট মানে রেখেছিল তাদের হাতগুলো টু দেয়ার ইয়ার্স, তাদের কানে, বাচ্চাগুলো তাদের কানে হাত রেখেছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা দাঁড়িয়েছিল, অ্যাপার্ট মানে আলাদা আলাদাভাবে। দ্য ডোর স্লাইড ব্যাক, দ্য ডোর মানে দরজাটা স্লাইড ব্যাক, পিছনের দিকে দরজাটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, নিস্তব্ধতার যে স্মেল, গন্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড, অপেক্ষা করা জগৎ, কেম টু দেম, তাদের কাছে আসলো। তাহলে অনেক দিন অপেক্ষা করার পর তাদের কাছে সেই জগৎটা আসলো, এবং যে নিস্তব্ধতার যে গন্ধ তারা সেটা বুঝতে পেলো। দ্য সান কেম আউট, এবার সূর্য বার হয়ে গেলো, সূর্য এবার মুখ দেখালো তাদের, মানে সূর্য বার হলো 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা আমরা এখান থেকে পার্ট 1টা কমপ্লিট করলাম, এরপরে ভিডিওতে তোমরা পার্ট 2তে পেয়ে যাবে বাকি পুরোটা। তো আজকে এখান থেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।